অন্নপূর্ণা যোজনার টাকা এখনো আপনার অ্যাকাউন্টে ঢোকেনি? স্ট্যাটাস চেক করলে ফার্দার ভেরিফিকেশন, আন্ডার প্রসেস, রিজেক্টেড বা ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার দেখাচ্ছে, তাহলে আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ একটি ছোট্ট ভুলের জন্য আপনার টাকা চিরতরে আটকে যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি আপনাদের সকলকে স্বাগত জানাই ডেটেকের একটা নতুন ভিডিওতে। আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক কোন স্ট্যাটাস থাকলে আপনাকে কি করতে হবে এবং অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনটি ঠিক কিভাবে ব্যবহার করলে আপনার আটকে থাকা টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। চলুন স্ক্রিনে দেখে নেই। প্রথমে বলে রাখি, যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে তাদের চিন্তার কিছু নেই, আপনারা টাকা পেয়ে যাবেন। আপনাদের আবেদন হয়তো একটু পরে অ্যাপ্রুভ হয়েছে। যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, সরকার আপনাদের টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু আপনাদের ব্যাংকের সমস্যার জন্য টাকা ঢুকতে দেরি হচ্ছে। ব্যাংক ঠিক হলে আপনারাও টাকা পেয়ে যাবেন। আর যাদের আন্ডার প্রসেস আছে তাদেরও কিছু করার দরকার নেই, শুধু অপেক্ষা করুন। এবার আসি আসল জায়গায়। যাদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড লেখা আছে এবং নিচে কারণ হিসেবে এএসডিডি ভোটার, 3টের বেশি রুম বা ইনকাম ট্যাক্স লেখা দেখাচ্ছে, তাদের কিন্তু অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনটি ব্যবহার করতে হবে। এই প্রসেসটি মন দিয়ে বুঝুন। স্টেপ 1, অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনে ক্লিক করলে বাই ডিফল্ট অন্যের বিরুদ্ধে আপত্তি জানানোর পেজ খুলে যায়। ওখানে হাত দেবেন না, আপনাকে ক্লিক করতে হবে প্রথম অপশন, ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে। স্টেপ 2, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর পরিবারের মেম্বারের ডিটেলস দেখাবে। নামের পাশে গ্রিন টিক থাকার মানে কিন্তু এই নয় যে আপনি 100% টাকা পাবেন। এর মানে হলো ফর্ম ফিল আপের সময় আপনি নিজেকে যোগ্য হিসেবে সিলেক্ট করেছিলেন। স্টেপ 3, এবার যার সমস্যা তাকে আগে সিলেক্ট করুন। নিচে দুটো অপশন পাবেন, এই জায়গাটাই ম্যাক্সিমাম মানুষ ভুল করে। প্রথম অপশনটি কাদের জন্য? যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় নিজের নামের বানান, ভোটার কার্ডের নাম্বার ভুল করে থাকেন, অথবা ইনকাম ট্যাক্স দেন না অথচ ভুল করে ইএস এ টিক মেরে দিয়েছেন, অর্থাৎ আপনার নিজের ভুলে আবেদনটি বাতিল হয়েছে, তাহলে এই প্রথম অপশনটি সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশনটি কাদের জন্য? যদি দেখেন আপনার দেওয়া সব তথ্য ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে বা সরকারি দিক থেকে ভুলবশত রিজেক্ট করা হয়েছে, তবে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। এখানে মন্তব্য বা ডেসক্রিপশন বক্সে অনেকেই লিখে দেন, আমি খুব গরিব, আমার টাকার খুব দরকার। দয়া করে এই সব ইমোশনাল কথা লিখবেন না, এতে কোনো কাজ হবে না। আপনাকে যুক্তিসঙ্গত কথা লিখতে হবে। যদি 3টে রুমের জন্য রিজেক্ট হয় তাহলে কি লিখবেন চলুন জেনে নেই। আমার 3টে রুম আছে, এটা সত্যি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গ্রাম অঞ্চলে 3টে রুম থাকলেও এই যোজনার সুবিধা পাওয়া যাবে। যদি ইনকাম ট্যাক্সের জন্য রিজেক্ট হয় তাহলে লিখবেন, আমি শুধুমাত্র লোনের জন্য আইটিআর ফাইল করি, কিন্তু আমি কোনো ইনকাম ট্যাক্স দিই না। আমার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে এবং আমি সরকারি চাকরি করি না, তাই আমার আবেদন পুনর্বিবেচনা করা হোক। যারা বাংলায় টাইপ করতে পারেন না, চিন্তার কিছু নেই, মোবাইলে জেমিনি অথবা চ্যাটজিপিটি ওপেন করে নেবেন এবং এই যে মাইক আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করে আপনার যা মন্তব্য রয়েছে সেটা বলে দেবেন এবং তারপরে বলে দেবেন এটা ইংরেজিতে অনুবাদ করো, এবং তারপরে মাইক অপশনটা বন্ধ করে এই যে অ্যারো বাটনটা রয়েছে নীল কালারের, এটার উপরে ট্যাপ করে দেবেন। তাহলে চ্যাটজিপিটি অথবা জেমিনি খুব সহজে আপনাকে ইংরেজিতে অনুবাদ করে দেবে। এবার আসি কি কি ডকুমেন্টস আপলোড করবেন। আপনাকে আপনার ভোটার কার্ড, ভোট দেওয়ার স্লিপ এবং আধার কার্ড আপলোড করতে হবে। আর যদি আপনার নাম ডিলিট হওয়ার পর ট্রাইব্যুনালে আপিল করে থাকেন তবে সেই আপিল করাটাও দিয়ে দেবেন। এরপর সাবমিট ক্লেমে ক্লিক করলেই আপনার কাজ শেষ। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, এই প্রসেসটি কিন্তু তাদের জন্যই যারা অনলাইনে আবেদন করেছিলেন। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার পাননি, তাদের কিন্তু সরাসরি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। অনেকেই ক্লেম সাবমিট করে অলরেডি টাকা পেতে শুরু করেছেন, তাই আর দেরি না করে আজই নিজের স্ট্যাটাস চেক করুন এবং প্রসেসটি কমপ্লিট করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এইরকমই সব দরকারি আপডেট সবার আগে পেতে ডেটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ডেটেক পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।